নমস্কার বন্ধুরা, আজ আমি স্বামীজির একটি গল্প শোনাব। গল্পটির নাম চুপচাপ প্রদীপ। একবার গ্রাম বাংলার এক প্রান্তে স্বামী বিবেকানন্দ হাঁটতে হাঁটতে থামলেন। একটি কুঁড়ে ঘরের সামনে দেখলেন এক বৃদ্ধা মাটির প্রদীপ জ্বালাচ্ছেন। চারপাশে অন্ধকার, ঝড়ো হাওয়া, কেউ দেখছে না। স্বামীজি জিজ্ঞাসা করলেন, মা, এত ঝড়ে প্রদীপ জ্বালাচ্ছ কেন? আলো তো দূরে পৌঁছাবে না। বৃদ্ধা শান্তভাবে বললেন, বাবা, আলো দূরে পৌঁছাক বা না পৌঁছাক, আমার উঠোনে অন্ধকার থাকুক, এটা আমি মেনে নিতে পারি না। স্বামী বিবেকানন্দ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, মা, তুমি জানো না তুমি কি করছো? বৃদ্ধা অবাক হয়ে তাকালেন। স্বামীজি বললেন, একটা জাতিও ঠিক এইভাবে বাঁচে। সবাই যদি ভাবে আমার আলোই কি হবে, তাহলে চারিদিকে শুধু অন্ধকারই থাকবে। তিনি একটু থেমে যোগ করলেন, কিন্তু যদি একজনও নিজের জায়গায় আলো জ্বালায়, তাহলেই শুরু হয় জাগরণ। বৃদ্ধা কিছু বুঝলেন না, আবার প্রদীপের দিকে মন দিলেন। স্বামী বিবেকানন্দ হাঁটা শুরু করলেন। সঙ্গীরা বললেন, মহারাজ, ওই বৃদ্ধা তো কিছুই বোঝেনি। স্বামীজি মৃদু হেসে উত্তর দিলেন, বোঝার দরকার নেই। যে মানুষ নিজের দায়িত্ব পালন করে, সে অজান্তেই জাতিকে শিক্ষা দেয়। তিনি শেষ কথা বললেন, হিন্দু জাগরণ কোনো মিছিল দিয়ে শুরু হয় না, শুরু হয় সেই মানুষ দিয়ে, যে নিজের সীমার ভিতরে সত্য, সাহস আর দায়িত্বের প্রদীপ জ্বালায়। সেদিন সন্ধ্যায় ঝড় থেমে গিয়েছিল, কিন্তু সেই কুঁড়ে ঘরের সামনে একটা ছোট্ট আলো অনেক দূর পর্যন্ত অন্ধকারকে হার মানিয়েছিল। কারণ স্বামীজির মতে বড় জাগরণ জন্ম নেয় নীরব ছোট কাজ থেকে। প্রণাম স্বামীজি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে, একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেই আপনার কাছে আমার ভিডিওগুলি প্রতিদিন পৌঁছে যাবার জন্য। ধন্যবাদ।